সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধে লেগেই যাচ্ছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইরান বাহরাইন, সৌদি আরব, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ভয়ঙ্কর হামলা করেছে। এদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া, চীন। কি মনে হয়, ইরানকে এই যুদ্ধে টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাল্টা হামলা, বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। 15 দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ। আরো থাকছে, সৌদি আরবে মার্কিন গাড়িতে এবার ইরানের পাল্টা হামলা। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রে তার আসল চেহারা দেখালো, বলল রাশিয়া। খামেনির কার্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ, যেথায় আছেন সর্বোচ্চ নেতা। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর যে পদক্ষেপ নিল উপসাগরীয় দেশগুলো। এবং সর্বশেষে জানিয়ে দিব, শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, বলল ইরানের শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ইরানের আইআরজিসির হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পাল্টা হামলা, বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এর মধ্যে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত করেছে ইরানি মিসাইল। সেখানে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা মিসাইল হামলা ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। যে কোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী। এর আগে ইসরায়েলি হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্স ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে ভোরাজিতিতে নতুন করে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নহরের সার্ভিস সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে। দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টারে এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন নৌঘাঁটির সার্ভিস সেন্টারটি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এই হামলা নৈপথ্যে কারা করেছে সে বিষয়ে বাহরাইন কর্তৃপক্ষ এখনো স্পষ্ট কিছু জানায়নি। ঘটনার স্পর্শকারিতা বিবেচনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে বাহরাইন সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশনা মেনে চলতার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এড়িয়ে শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বাহরাইনে অবস্থিত ওই পঞ্চম নৌঘাঁটিটি পারস্য সাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের বিশাল জলসীমা মার্কিন সামরিক উপস্থিতির প্রধান কেন্দ্রবিন্দু। ওই হামলা বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হামলার কিছু সময় আগে বাহরাইনের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কার মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের নিরাপত্তা আশ্রয়ে থাকার সতর্কতা জারি করেছিল। 15 দেশের নাগরিকদের অবলম্বী ইরান ছাড়ার নির্দেশ। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা শুরু করার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ভারত সহ বিশ্বের 15টি দেশের বেশি দেশ তাদের নাগরিকদের অবলম্বী ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ওই সামরিক অভিযান শুরু করার দাবি করার পর দেশগুলো তাদের নাগরিকদের জন্য জরুরি ভ্রমণ সতর্কতা জারি করে। জেনেভায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 5 দফা পরমাণু সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে ওই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এবং এক জরুরি বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে পুরো ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উত্তেজনার সূত্রপাত ঘটে গত শুক্রবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ফলাফল নিয়ে তার চরম অস্বস্তি প্রকাশ করেন। গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 5 দফা সংলাপে ইরান তেহরানে ইউরেনিয়াম মজুদ এবং ক্ষেপণাস্ত্র পরিকল্পনা নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ট্রাম্পের ওই বার্তার পর
পরপরই ওয়াশিংটন ইঙ্গিত দেয় যে কূটনৈতিক পথ ব্যর্থ হয় সামরিক পদক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে জানুয়ারির মাঝামাঝি থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বিপুল পরিমাণ যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে বিভিন্ন ছোটখাটো বিষয়ে সমঝোতা হলে মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে ইরান কোনো ছাড় দিতে রাজি হয়নি, যা ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান থেকে ঠেলে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সম্ভাব্য পাল্টা আক্রমণের মোকাবেলায় তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে জার্মানি, কানাডা, ইতালি এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে বা বিকল্প উপায়ে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। আকাশ সীমা ও স্থলপথে যাতায়াত যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কা ওই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে আকাশ সীমায় চরম অস্থিরতা বিরাজ করছে এবং অনেক দেশ তাদের যাত্রীবাহী বিমান রুট পরিবর্তন করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সরাসরি ওই অভিযানের শরিক হতে পারে। এবার সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ জোরদার করেছে। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। সর্বশেষ খবরে জানা গিয়েছে সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন সরকার ওই অভিযানে জড়িত বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে। এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবাহিনীর সদর দপ্তরেও হামলার দাবি করেছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ওই স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কুয়েত, কাতার, আরব আমিরাতের অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। শনিবার দুপুরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র তার আসল চেহারা দেখালো বলল রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন ওই সামরিক অভিযান আড়াল করতে ওয়াশিংটন পরমাণু আলোচনা ব্যবহার করেছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেছেন শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখালো। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল, কারো কোনো সন্দেহ ছিল না, কারো কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা ওই বক্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্ব আছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে ঘিরে তারা কড়া অবস্থান আগে থেকে একাধিকবার সামনে এসেছে। গত বছর জুনেও যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলাকালে ইসরায়েলের ইরানে হামলা চালায়। 12 দিন ব্যাপী ওই সেই সংঘাতে এক পর্যায়ে যুক্তরাষ্ট্র যোগ দেয় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনা আঘাত হানে। এবার একই ধরনের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একাধিক দফা আলোচনা চালায়। সর্বশেষ বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। যদি ওই বৈঠকে কোনো চুক্তি শেষ হয় তবে কয়েকদিনের মধ্যে আবার আলোচনা বসার কথা ছিল। এর মধ্যে শনিবার সকালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের হামলা শুরু করে। পাল্টা যাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। খামেনির কার্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ, জেতায় আছেন সর্বোচ্চ নেতা। ইরানের যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সকালে ওই হামলা শুরু করে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তিনি নিরাপদ স্থানে রয়েছে বলে রয়টার খবর জানানো হয়েছে। খবরে বলা হয় শনিবার সকালে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে। ইসরায়েল জরুরি অবস্থা জারি করার সাথে সাথে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানের এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এদিকে ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। দেশের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দর না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদেশে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরে ফ্লাইটের সময়সীমা মিডিয়া এবং তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে আরো বলা হয়েছে বিদেশে থাকা ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশাবলী এবং সুপারিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে আকাশসীমা পুনরায় চালু করা হবে এবং ইসরায়েলে আসা এবং যাওয়ার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন ফ্লাইটের বিষয়ে 24 ঘন্টা আগে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর যে পদক্ষেপ নিল উপসাগরীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এবং কাতার নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রয়টার্স এবং আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে আল জাজিরা জানায়, কাতারে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বাহরাইন জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বাহরাইনের জাফার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশ জোয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তায় নাগরিকদের নিকট নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। আল জাজিরা সংবাদ মাধ্যম জানিয়েছে, কুয়েতে বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। এছাড়া যেখানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে একটি বিকট বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদের বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপসাগরীয় দেশগুলিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার খবর নিশ্চিত করেছে ইরান। ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়, কাতারের আল ওয়াইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেমান বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফার বিমান ঘাঁটি এবং বাহরাইনের ৫ম মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ইরানের আইজিসির হুঙ্কার। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আইজিসি জানায়, ওই অভিযানে অবিরাম চলবে যতক্ষণ না চূড়ান্তভাবে শত্রু পরাজিত হয়। আইজিসি আরো দাবি করেছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সব সামরিক সম্পদ ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। এর আগে প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বার্তা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সংবাদকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেন চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।